হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্তে একটি ছোট এলাকা বড় নিরাপত্তা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দেখতে বিষয়টা কাঁটাতারের, কিন্তু ভেতরে রয়েছে সার্বভৌমত্ব, সীমান্ত বিধি, সামরিক বার্তা এবং দুই দেশের পারস্পরিক আস্থার প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা শুধু স্থানীয় উত্তেজনা নয়, সঠিকভাবে সামলানো না গেলে এটি দ্রুত কূটনৈতিক অস্বস্তিতে রূপ নিতে পারে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ৩ বিঘা করিডোরের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশি সূত্রগুলো দাবি করছে শূন্য রেখা খুব কাছাকাছি এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিতে গেলে বিজেপি আপত্তি জানায়। এরপর দুই বাহিনীর মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এটা এখন সবচেয়ে বড় আপডেট, কারণ সীমান্ত যখন মাঠ পর্যায়ে উত্তেজনা দ্রুত গড়ায় তখন বোঝা যায় দুই পক্ষই বিষয়টি সংবেদনশীল হিসেবে দেখছে। কিন্তু এখানে বিষয়টি আরো জটিল হয়ে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী শনিবার বেলা ১১টায় প্রায় ১.৫ ঘন্টার মতো সময় ধরে বৈঠক হয় ৩ বিঘা করিডোর সড়কের পাশে বিএসএফ এর সভাকক্ষে। ভারতের পক্ষে ছিল ১৭৪ ও ৩০ বিএসএফ ব্যাটালিয়ন কর্মকর্তা। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। সূত্র বলছে বৈঠকে আলোচনা ছিল সরাসরি, কঠিন এবং স্পষ্ট। বিএসএফ এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে একটি ছোট অবকাঠামোগত কাজকে কেন্দ্র করে বিজেপির অতিরিক্ত কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য শূন্য রেখায় এত কাছে থেকে কোন স্থাপনা বা বেড়া নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত বিধির সঙ্গে সাংঘর্ষিক, বিশেষ করে যদি তা আগাম সমন্বয় ছাড়া করা হয়। অর্থাৎ দুই পক্ষের বিবরণী স্পষ্ট যে এক পক্ষ বলছে ছোট কাজ, অন্য পক্ষ বলছে সীমান্ত বিধি লঙ্ঘনের চেষ্টা। এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ সব তথ্য। দহগ্রাম ৩ বিঘা করিডোরের কোনো সাধারণ সীমান্ত এলাকা নয়। এই অঞ্চলে বাংলাদেশের ইতিহাস, ছিটমহল সমস্যার উত্তরাধিকার এবং ভারত বাংলাদেশ সীমান্ত সমঝোতার সঙ্গে জড়িত সরাসরি। ৩ বিঘা করিডোরের দীর্ঘ দিন ধরেই প্রতীকী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল যাতায়াতের পথ নয়, দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার ফল। এমন জায়গায় শূন্যরেখা ঘেঁষে যে কোনো নির্মাণ কাজ খুব দ্রুত রাজনৈতিক অর্থ পেয়ে যায়। আর এখানে বড় প্রশ্ন, এটা কি শুধু নিরাপত্তাজনিত অবকাঠামোগত নির্মাণের চেষ্টা, নাকি মাঠ পর্যায়ে সীমান্তের বাস্তবতা বদলানোর একটি কৌশলগত পরীক্ষা? বাংলাদেশের পক্ষে আপত্তিতে মূল একটাই রয়েছে। তাদের বক্তব্যের সার কথা হলো, বাংলাদেশি পক্ষের আপত্তির মূলে এটাই আছে। তাদের বক্তব্যের সার কথা হলো, যে কোনো স্থায়ী বা আধা স্থায়ী কাঠামো যদি সীমান্তের খুব কাছে তোলা হয়, তাহলে তা পরে বাস্তব নিয়ন্ত্রণের ভাষ্য তৈরি করতে পারে। আপনার কি মনে হয় এটা শুধু রুটিন সীমান্ত কাজ, নাকি এর পেছনে আরো বড় কোনো বার্তা রয়েছে? ভারত বাংলাদেশ সীমান্তের বহু বছর ধরে একটি কার্যকর নীতি চালু রয়েছে। শূন্য রেখার খুব কাছে স্থায়ী প্রতিরক্ষামূলক বা কাঠামোমূলক কাজ সাধারণত দুই দেশের পারস্পরিক সমন্বয় ছাড়া করা হয় না। বিভিন্ন সময় ১৫০ গজের সীমানা নিয়ে আলোচনার সামনে এসেছে। সব এলাকায় বাস্তবতা এক নয়, কিন্তু নীতিগতভাবে শূন্য রেখায় ঘেঁষে নির্মাণ খুবই সংবেদনশীল বিষয়। বাংলাদেশের পক্ষে ১৯৭৪ সালে সীমান্ত চুক্তি, পরবর্তী প্রোটোকল এবং প্রচলিত সীমান্ত ব্যবস্থাপনার নীতির কথা তুলে ধরেছে। অর্থাৎ তাদের অবস্থান হলো, সীমান্তের কাছে কিছু করতে হলে আগে জানতে হবে, আলোচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে জটিল সীমারেখাগুলোর একটি। নদী ভাঙন, জনবসতি, কৃষি জমি, পুরনো মানচিত্র, এনক্লেভের ইতিহাস এবং সীমান্তবাসীর চলাচল সব মিলে এখানে যে কোনো ছোট পদক্ষেপের বড় সংকটে রূপ নিতে পারে। তাই এই ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি বৃহত্তর সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সমস্যার অংশ। স্থানীয় উত্তেজনা কিভাবে রাজনৈতিক ইস্যু হয়ে উঠল? এই ঘটনার পর পশ্চিমবঙ্গের এক বিজেপি বিধায়কের মন্তব্য নতুন করে বিতর্ক তুলেছে। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, সীমান্ত আইন বা বাংলাদেশের আপত্তি যাই থাকুক না কেন, কাজ বন্ধ হবে না। যদি এই বক্তব্য সঠিকভাবে উদ্ধৃত হয়ে থাকে, তাহলে এটা নিছক স্থানীয় মন্তব্য নয়, এটি কূটনৈতিকভাবে অস্বস্তিকর। কারণ সীমান্ত রেখা, বেড়া বা স্থাপনা এগুলো কোনো রাজ্য স্তরের রাজনৈতিক স্লোগানের বিষয় নয়। এগুলো দুই রাষ্ট্রের মধ্যে নির্ধারিত সংবেদনশীল সীমান্ত ও পররাষ্ট্রনীতির বিষয়। এই ধরনের বক্তব্যে তিনটি ঝুঁকি থাকে। প্রথমত, মাঠ পর্যায়ের বাহিনীগুলোর মধ্যে উত্তেজনা বাড়ে। দ্বিতীয়ত, সীমান্তবাসীর মধ্যে ভয় ও গুজব ছড়ায়। তৃতীয়ত, ঢাকায় এই বার্তা যেতে পারে যে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সীমান্ত সংবেদনশীলতা বুঝে কথা বলছে না। আর এখানে বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তায় থাকছে না, এটা রাজনৈতিক বার্তার যুদ্ধে পরিণত হয়। বাংলাদেশের সামাজিক মাধ্যমে বিজেপির অবস্থানকে অনেকেই সার্বভৌমত্ব রক্ষায় কঠোর বার্তা হিসেবে দেখছেন। অনেকে বলছেন, আগে যেখানে শুধু প্রতিবাদের সীমাবদ্ধ থাকা হতো, এবার মাঠে দৃশ্যমান প্রতিরোধও দেখানো হচ্ছে।
অন্যদিকে ভারতের স্থানীয় পর্যায়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক অংশে এটিকে সীমান্ত নিরাপত্তার কাজ বলে তুলে ধরছেন, আরেক অংশ প্রশ্ন তুলছেন যদি বিষয়টি এত সংবেদনশীল হয় তাহলে আগে কেন পূর্ণ সমন্বয় করা হলো না। সাধারণ মানুষ আসলে কি চায়? তারা যুদ্ধ চায় না, তারা চায় পরিষ্কার নিয়ম, আগাম সমন্বয় এবং সীমান্তে অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন বন্ধ হোক। কারণ সীমান্ত উত্তেজনায় প্রথম ভুক্তভোগী রাজনীতিবিদ নয়, সীমান্তবাসী। বর্তমান সময়ে ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি সতর্ক থাকার কথা। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত আগে বিভিন্ন চাপের মধ্যে রয়েছে। এমন সময় বাংলাদেশের সঙ্গে নতুন সীমান্ত উত্তেজনা দিল্লির জন্য সুবিধাজনক কিছু নয়। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখানে অন্য প্রশ্ন তুলছে। একটা জিনিস স্পষ্ট যে বাংলাদেশের পক্ষে এই ঘটনা শুধু আপত্তি জানায়নি, তারা মাঠে দৃশ্যমান প্রতিরোধ দেখিয়েছে। অন্তত স্থানীয় সূত্রগুলো সেটাই বর্ণনা করছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সীমান্তে অনেক সময় যে পক্ষ আগে মাটিতে কিছু বসিয়ে দেয়, পরে সেটাকে বাস্তব হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। বাংলাদেশের পক্ষ সম্ভবত সেটাই ঠেকাতে চেয়েছে। আর বিএসএফ এর দিকে থেকেও শিক্ষা আছে, যদি সত্যি আগাম সমন্বয় ছাড়া কাজ শুরু হয়ে থাকে তাহলে তা ভবিষ্যতে বড় ভুল হিসেবে ডেকে আনতে পারে। সীমান্তের ভুল সংকেত, ভুল ব্যাখ্যা বা ভুল সময়ে অস্ত্রসজ্জিত অবস্থান, এগুলো কয়েক মিনিটের মধ্যেই বিপজ্জনক রূপ নিতে পারে। সোজা কথায় বিষয়টা কে জিতলো আর কে পিছু হটলো এর চেয়ে বড় বিষয়টা হলো সীমান্তে পরের বার যদি একই ধরনের ভুল বোঝাবুঝি হয়, সেটা কি গুলি পর্যন্ত গড়াবে, নাকি এর পেছনে আরো বড় কোনো পরীক্ষামূলক চাপ প্রয়োগের রাজনীতি চলছে। সবচেয়ে বড় ঝুঁকি তিনটি। এক, মাঠ পর্যায়ের ভুল হিসাব। স্থানীয় কমান্ডাররা যদি রাজনৈতিক বক্তব্য বা গুজবের প্রভাবে সিদ্ধান্ত নেন তাহলে উত্তেজনা খুব দ্রুত বাড়তে পারে। দুই, সীমান্তে অননুমোদিত নির্মাণের পুনরাবৃত্তি। আজ বাঁশের খুঁটি, কাল তার, পরশু স্থায়ী বেস, এভাবে ধাপে ধাপে নতুন বাস্তবতা তৈরি করার অভিযোগ উঠতে পারে। তিন, জনমতে চালিত জাতীয়তাবাদ। বাংলাদেশের কঠোর জবাব চাওয়া হবে, ভারত কাজ থামাবে না, এই ধরনের স্লোগান উঠবে। এই দুই আবেগ একসাথে বাড়লে কূটনৈতিক জায়গা সংকুচিত হয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে ছোট সীমান্ত উত্তেজনা প্রায়ই বড় রাজনৈতিক বিবাদের রূপ নেয়, কারণ সেখানে আবেগ তথ্যকে ছাপিয়ে যায়। আপনি হলে কোন দিকটাই বেশি গুরুত্ব দিতেন, সীমান্ত নিরাপত্তা নাকি সমন্বিত কূটনৈতিক পদ্ধতি? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।